আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার? অনেকদিন পরে কিন্তু একটা নিউ ভিডিওতে চলে আসলাম। সো রেগুলার বলি ভিডিও মেক করব বাট খুব প্যারাই থাকি। বিজনেস রিলেটেড কাজ, আদার্স কাজের কারণে হচ্ছে ভিডিও মেক করার টাইম পাই না, অ্যান্ড আপনাদের রেসপন্সও তেমন একটা পাই না। যদি রেসপন্স ভালো পাইতাম তাহলে ভিডিওর মধ্যে মেক করার জন্য আমার আরো বেশি মোটিভেশন কাজ করতো। আমি খুব ভালো ভালো ভিডিও মেক করি, বাট আপনাদের রেসপন্স খুবই কম। সো যারা যারা আমার নিউ ভিডিও দেখতে চান বা ট্রেডিং রিলেটেড ট্রেডিংটা শিখতে চান, নিউ যারা বিগিনার আছেন বা যারা এক্সপার্ট আছেন, সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি কনসিস্টেন্সি কন্টিনিউয়াসলি ভিডিও চান তাহলে এখনই কমেন্ট করেন। আপনাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে উইকলি আমি 2 থেকে 3টা ভিডিও আপলোড করার ট্রাই করবো, অ্যান্ড ট্রেডিংটা শেখানোর দায়িত্ব আমি নিয়ে নিব, তাও টোটালি ফ্রিতে। ওকে, সো রাইট নাও দেখেন আমি কোটেক্সে আছি, অ্যান্ড মার্কেট নেম AUDJPY। এটা মেবি লাইভ মার্কেট, হ্যাঁ এটা লাইভ মার্কেট। অ্যান্ড মার্কেটটা দেখেন ফুল একটা সাপোর্ট জোনে আছে, কিন্তু মার্কেটটা যদি আমি একটু ড্র করে দেখাই, মার্কেটটা ফুল একটা সাপোর্ট জোনে আছে। ওকে, মার্কেটটা একটা সাপোর্ট জোনে আছে। ফার্স্টে এই মার্কেটটা চুজ করা ঠিক হবে না, আমি ফার্স্টে একটু মার্কেটগুলো দেখি কি কি মার্কেট আজকে ভালো আছে। জিবিপি, এনজেডটি, ওটিসি, নট ব্যাড। এই মার্কেটে ট্রেড প্লেস করা যাইতে পারে। আরও একটা মার্কেট দেখি, ইউএসডি এআরসি। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা চলতেছে। ইউএসডি এআরসি আপ ট্রেন্ড মার্কেট, ট্রেন্ডি মার্কেট তেমন একটা পছন্দ না আমার, অ্যাজ ইউ নো, অলসো ট্রেন্ডি। এখানে অনেকগুলো মার্কেট আছে। ওকে ওকে, এই মার্কেটটা খুব বেশি ভলিউম, এখানে দেখেন উইকগুলো, মার্কেটগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। ওকে, সো এই মার্কেটটা চুজ করা যেতে পারে। আগে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যেতেন, ক্যান্ডেলটা দেখি ক্যান্ডেলের রিয়াকশন কেমন। আচ্ছা, মার্কেট কি এটাকে ব্রেকডাউন করবে নাকি? আচ্ছা, মার্কেট যদি এই ক্যান্ডেলটা আপে নেয়, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমি গ্রিনের জন্য এন্ট্রি নিব। ওকে, সো আমি ফার্স্টে হচ্ছে অ্যাসেটটা সিলেক্ট করে নিই। আমার ইনভেস্ট থাকবে হচ্ছে এখানে $2 সামথিং, সরি, $2 সামথিং। আমার ব্যালেন্স কিন্তু দেখেন মোটামুটি $231 মতো আছে, বেশিও না কমও না। অলরাইট, সো আমি ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার জন্য অপেক্ষা করব, অ্যান্ড আমি দেখি কোনো সেফটি মার্জিন পাই নাকি। সেফটি মার্জিন পাইলে ট্রেড নিয়ে নিব। অলরাইট, নাইস পজিশন, নাইস পজিশন। আহা, শিট। আচ্ছা, দেখি ভালো অপরচুনিটি পেলে আবারও নিতে পারি, প্যারা নাই। এখানে কি আরো একটা ট্রেড প্লেস করবো নাকি? আচ্ছা, মার্কেটটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোনে আছে। অলরাইট, মার্কেটটা একটা স্ট্রং সাপোর্ট জোনে আছে, অ্যান্ড অ্যাজ ইউ নো, যখন একটা মার্কেট সাপোর্ট জোনে থাকে তখন কিন্তু এখানে বায়ার্স অ্যাক্টিভ হয়ে যায়, এখানে। সো আপনারা যারা প্রিভিয়াস ক্লাস দেখছেন সবাই জানেন আমার। আচ্ছা, ট্রেড যদি বাই এনি চান্স লস দেয়, লস দিতেই পারে, ট্রেড লস দিতেই পারে। আমরা এমটিজি ইউজ করবো এখানে। আগে দেখবো এমটিজি নেওয়ার মতো যদি পজিশন পাই তাহলে এমটিজি নিব, এন্ড আজকে আমার যদি ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড লস হয় তাহলে হচ্ছে আজকের জন্য আমার স্টপ হয়ে যাবে। অলরাইট, সো আচ্ছা, ট্রেড লস দিছে আমাদের। ওকে, চিল, ট্রেডটা লস দিয়ে দিছে। আমরা একটু ওয়েট করি, দেখি এমটিজি নেওয়া যাবে নাকি। মার্কেট কন্ডিশন দেখি আগে কি অবস্থা। আমি এখানে একটা রেক্ট্রাঙ্গল ড্র করতে যাচ্ছিলাম। হোয়ার ইজ রেক্ট্রাঙ্গল? তো ট্রেন লাইন ড্র করে ফেলি। ওকে, সো এখানে একটা ট্রেন লাইন ড্র করে ফেললাম আমি, মানে সাপোর্ট জোনটাতে। রাইট নাও
আচ্ছা, এমটিজি আমাদের মিস হয়ে গেছে, বাট প্যারা নাই। অপরচুনিটি অনেক থাকে লাইফের মধ্যে, তারাও আর কিছু নয়, ঠান্ডা মাথায় ট্রেড নিতে হবে। অনেকে এই মিস্টেকটা করেন, তারা ওরা করে ট্রেড নেন, দ্যাটস ওয়াই আপনাদের লস হয়। নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য নিতে পারি যদি একটা ভালো একটা অপরচুনিটি পাই। ওকে ওকে ওকে, নাইস এন্ট্রি। আচ্ছা, এন্ট্রিটা ভালো একটা এন্ট্রি পড়ছে আমার, আই থিঙ্ক দ্যাট। আরেকটু নিচে গেলে এই উইকটা বা শ্যাডোটা কভার দিলে আমি আর দুটো এন্ট্রি নিব যা। অল রাইট, নাইস এন্ট্রি। যদি এটা লসও দেয়, আমাদের যদি এটা লসও দেয়, এই যেটা ট্রেড প্রফিট হওয়ার চান্স আছে। সো আমরা একটু লাস্ট সেকেন্ড পর্যন্ত ওয়েট করি, দেখি কি দেখা যায়, কি হয় মার্কেটের মধ্যে। যদি আমাদের প্রফিট দেয় তাহলে হচ্ছে আগে আমাদের $2 মাইনাস, $, অ্যান্ড এখানে হচ্ছে +6 হবে, ইজিক্যাল টু $4 আমাদের প্রফিট থাকবে। ওকে, সো আর 10 সেকেন্ড আছে, বলা যায় না, 10 সেকেন্ডে মার্কেটের মধ্যে অনেক বেশি ভলিউমও চলে আসতে পারে, ট্রেড লসও দিতে পারে। প্রফিট আই থিঙ্ক সবগুলো প্রফিট, মেবি অর নট। শিট, ট্রেডগুলা 1 মিনিটের পড়তেছে, আমি টাইমটাই দেখি নাই, ফাকিং মিস্টেক। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের সবগুলোই প্রফিট। সো আমাদের প্রিভিয়াস ট্রেডে লস ছিল $2, এই ট্রেডে হচ্ছে আমাদের প্রফিট হচ্ছে $6 অ্যারাউন্ড, তাইলে আমাদের প্লাস মাইনাস করলে কত থাকে, $4 আমরা প্লাসে আসি। যাক, আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট দিছে। আহ, আমি আর কয়েকটা মার্কেট দেখি, এটা হচ্ছে জিবিপি এনজেডি মার্কেট, মার্কেটটা একটু মনে রাখবেন আপনারা, এই মার্কেটে আবার ব্রেক আসতে পারি আমরা। ইউএসডি জেড এআর মার্কেটটা নাইস, বাট মার্কেট 88%, বাট আমাদের জিবিপি এনজেডি ছিল 92%, ব্যাপার না। আচ্ছা, এই ক্যান্ডেল এখানে আমি নেক্সট একটা ডাউনে নিতে পারি এন্ট্রি উইথ সেফটি মার্জিন, উইথ সেফটি মার্জিন নিড ভালো একটা এন্ট্রি পয়েন্ট লাগবে আমার জন্য। মার্কেটে যদি এই পজিশনটাতে আবার ব্যাক করে তাহলে এন্ট্রি নিব, আদারওয়াইজ কিপ দ্যাট। ওকে 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 ওকে, কুল কুল। আরেকটা নিব এন্ট্রি, মেবি ইয়েস, বাট ও নিয়ে নিলাম, কি আছে কপালে। যদি লস হয় তাহলে নিজের দোষে লস হবে, বিকজ পরে এন্ট্রিটা নেওয়া ঠিক হয় না আমার, বাট বুঝেনি তো, মাঝে মধ্যে নেওয়া লাগে, রিস্ক নিতে হয় ট্রেডিং এর মধ্যে অ্যাকচুয়ালি। ওকে, 4 সেকেন্ড লাস্ট, 3 2 1, আলহামদুলিল্লাহ, অ্যানাদার প্রফিট ডান। অলরাইট, সো আরেকটা প্রফিট হয়ে গেছে আমাদের, সরি, আরো দুইটা প্রফিট হয়ে গেছে। হোয়াট দা ফুচকা, ট্রেডটা মেবি 30 সেকেন্ডের পরে পড়ছে। আজকে বারবার মিস্টেক হইতেছে কেন আমার। আহ, প্যারা নাই, মার্কেট মার্কেট যেই নিচে নামছে, ঠিক আছে, মার্কেট যেই জায়গায় আছে এখান থেকে আর এতটুকু উপরে যাবে না মার্কেট, এটা আলহামদুলিল্লাহ প্রফিট হবে আমাদের ইনশাল্লাহ। আচ্ছা, টোটাল তাইলে আমাদের কত থাকতেছে। আচ্ছা, ট্রেডটা ক্লোজ হয় নাই, বলা যায় না, মার্কেট যদি এখান থেকে ধরেন, মার্কেট এখান থেকে ঠুস করে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে সবকিছু লস করে দিতেই পারে, দিতেই পারে, কোনো গ্যারান্টি নেই, হইতেই পারে, হলেও হইতে পারে, হইলেও হইতে পারে, প্যারা নেই। 12 সেকেন্ড, 10 সেকেন্ড, কি রে ভাই, সিরিয়াসলি ক্যান্ডেল আবার উপরে যাচ্ছে কেন? নো, নো চান্স, নো চান্স, নো চান্স, বিকজ মার্কেটের মধ্যে এত ভলিউম নাই। প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখেন, এতটুকু ভলিউম নাই মার্কেটের মধ্যে যে এত উপরে যাবে। এখানে ছিল ভলিউম, এই জায়গায় একটু ভলিউম ছিল, বাট এখন রাইট না, তো ভলিউম নাই। ওকে, আমাদের এই যে, আবার যদি আমরা ট্রেডের হিস্টোরিগুলো একটু দেখি। আচ্ছা, ট্রেডের হিস্টোরিগুলো যদি দেখি, আমাদের 5টা ট্রেড লস, দেন ব্যাক টু ব্যাক সবগুলো প্রফিট। সো আমাদের প্রফিট আসতেছে কত, 1 2 3 4 5, 5টা ট্রেড $10। না, $10 হবে না, ধরেন 5টা ট্রেড আমরা $9 প্রফিট করলাম। 5টা ট্রেডে আমরা কত ডলার প্রফিট করলাম, $9 প্রফিট করলাম। 9 - 2 = 7।
আমাদের টোটাল প্রফিট এখন আপাতত আছে $7। আচ্ছা, আরেকটা কি ট্রেড নিবো নাকি রিস্ক হয়ে যায়? বিকজ আমার ব্যালেন্স কিন্তু বেশি না। সবাই যদি ব্যালেন্সটা একটু দেখেন তাহলে ব্যালেন্স কিন্তু আমাদের জাস্ট আছে রাইট নাও $238। অনেকেই মনে করতে পারেন বা অনেকেই ভাবতেছেন, আই নো দ্যাট, যে আমার কাছে $238 আছে, বাট আমি ট্রেড নিতেছি $2, $3 করে বা $2 করে। এটা কি ভাই? এটাই অ্যাকচুয়ালি ট্রেডিং। দেখেন, আমি যদি একটু ক্যালকুলেট করি এখানে, আমি যদি একটু ক্যালকুলেট করি, ওয়েট আ মিনিট, ওয়েট আ সেকেন্ড, সরি। আমি যদি ক্যালকুলেট করি, আমার কাছে ছিল ব্যালেন্স, ধরেন ধরেন আমার কাছে ব্যালেন্স আছে $200, ঠিক আছে? আর আমার ট্রেড ছিল কত ডলারের? $2। আমার রিস্ক হচ্ছে এখানে কত? $100। কি ক্যালকুলেট করলাম? মাথায় ধরতেছে না আমার। আচ্ছা, যাই হোক, মানে কি, আমি যদি ভালোভাবে বুঝাই, আপনাদের রিস্ক হচ্ছে, আমার রিস্ক হচ্ছে এখানে আছে 1%, বাট আপনারা কি করেন, আপনারা হচ্ছে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন $10, বাট পার ট্রেডই আপনাদের থাকে $2 থেকে $4। ওয়াই ব্রো? ফার্স্ট অফ অল, $10 কোনো ব্যালেন্সই না ডিপোজিট করার জন্য। মিনিমাম তো আপনাকে অ্যাটলিস্ট $50 ডিপোজিট করতেই হবে, $50 অ্যাটলিস্ট ডিপোজিট করতে হবে। আমার কাছে এখন রাইট নাও ব্যালেন্স আছে ধরেন $200, বাট আমার পার ট্রেড চলতেছে $2। তার মানে কি, আমার রিস্ক হচ্ছে 1%-এর। আমি যদি ব্যাক টু ব্যাক 100টা ট্রেডও লস করি, ব্যাক টু ব্যাক যদি 100টা ট্রেড লস করি, তখন আমার অ্যাকাউন্ট খালি হবে। বাট আপনার কাছে ব্যালেন্স আছে ভাই $10, ইজিক্যাল টু আপনি ধরেন $2 করে ট্রেড করতেছেন, 5টা ট্রেড লস করলে আউট। এভাবে ট্রেডিং হয় না, বুঝছেন? এইভাবে ট্রেডিং হয় না। আপনারা ট্রেডিংই পারেন না, দ্যাটস আপনারা লস করেন ট্রেড। আপনার কাছে যত ভালো মাইন্ডসেটই থাকুক, যত ভালোই অ্যানালাইসিস থাকুক, আপনার যে ব্যালেন্সটা আছে না এখানে, এখানে যে ব্যালেন্সটা আছে, আপনি যদি ব্যালেন্সটা কন্ট্রোল করতে না পারেন, মেইনলি যেটা মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট বলি আমরা, এটাকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি আপনার ব্যালেন্সগুলো ধরে রাখতে পারবেন না, আপনি যত ভালো ট্রেডারই হন না কেন, যত ভালো। বিকজ ধরেন আপনার কাছে ধরেন $10 আছে রাইট নাও, $10 আছে, বিকজ ধরেন $10 আছে। এখন আপনার কাছে তো কোনো গ্যারান্টি নাই, আপনি ট্রেড করতেছেন, প্রথম ট্রেডটা আপনার প্রফিট হবে, কোনো গ্যারান্টি আছে? এই যে আমার ফার্স্ট ট্রেডে লস হয়েছে, এখন আপনার কাছে ভাই আছেই $10, আপনি ট্রেড নিতেছেন $5, ঠিক আছে? ট্রেড নিলেন $5, প্রথম ট্রেডে করলেন লস, আছে আপনার কাছে $5, সেকেন্ড ট্রেডে করলেন আবার লস, হয়ে গেল অ্যাকাউন্ট খালি। কোনো গ্যারান্টি নাই তো, 100% অ্যাকুরেসি বলতে কিছু হয় হয় না। আর যারা বলে বা যেই গ্রুপে দেখেন বা যেই চ্যানেলে দেখেন 100% অ্যাকুরেসি, এগুলো সব ফেক। বিকজ ট্রেডিংয়ে প্রফিট লস মিলেই ট্রেডিং, আর ট্রেডিংয়ে কেউ 100% দিতে পারে না। বাট আপনি যদি নিজের মানিগুলা বা নিজের ব্যালেন্সগুলো যদি ভালোভাবে কন্ট্রোল করতে পারেন, মানি ম্যানেজমেন্ট করতে পারেন, তখন আপনি প্রফিট লাভ মিলিয়েও দিন শেষে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আচ্ছা, আমরা মার্কেটে ফিরে আসি, এত বেশি কথা না বলি। এগুলা মানি ম্যানেজমেন্ট নিয়ে অন্য একটা ভিডিও আপনাকে বানাই দিব, যদি আপনারা চান কমেন্ট করবেন অবভিয়াসলি। আচ্ছা, এখানে কিন্তু একটা দেখেন, এখানে কিন্তু একটা কি করছে মার্কেট, এখানে একটা কি গ্যাপ ডাউন ক্রিয়েট করছে। সো তার মানে বোঝা যাচ্ছে এখানে খুব বেশি সেলার্স অ্যাক্টিভ আছে। আচ্ছা, মার্কেটটা আমার মনে হয় স্কিপ করা দরকার, এই যে বড় বড় উইক ক্রিয়েট করতেছে, উইক, গ্যাপ ডাউন, উইক। আমার বেটার হবে মার্কেটটা আমি স্কিপ করি। এটাও মোটামুটি ভালো মার্কেট, বাট এটার মধ্যে ভালো ভালো শ্যাডো বা উইক আছে। বাট আমি একটা এন্ট্রি পাইছি এখানে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য। শিট ম্যান, লেট হয়ে গেল। আচ্ছা, আমি একটু ওয়েট করি এখানে, মার্কেটটা যদি এই মোমেন্টটাতে আসে আবার, বা এইখানে যদি আসে, আই থিঙ্ক মার্কেটের রাইট নাওটা ওকে 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 ওকে, নাইস 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 নাইস। আই থিঙ্ক মার্কেটের টার্গেট এখন এই যে জোনটা আছে, এই জোনটা, অ্যান্ড এই জোনটা যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে দেখেন, একটা, দুইটা, তিনটা টাচ। সো বলা যায় মোটামুটি ভালো একটা সাপোর্ট জোন এটা।
ভালো একটা সাপোর্ট দেন। আর জাস্ট আমার এন্ট্রিটা একটু যদি আপনাদেরকে দেখাই, জাস্ট এন্ট্রিটা দেখেন। ভাই সিরিয়াসলি, ভাই সিরিয়াসলি ভাই কই পড়ছে এন্ট্রিটা, জাস্ট দেখেন। আমার এন্ট্রির উপরে কোনো উইকই নাই, আমার এন্ট্রির উপরে কোনো উইকই নাই ভাই। আলহামদুলিল্লাহ, অ্যানাদার প্রফিট। সো অ্যানাদার প্রফিট ডান। সো আগে আমাদের প্রফিট ছিল কত ডলার? $60। আগে আমাদের প্রফিট ছিল $60 প্লাস 2 ইজ ইকাল টু $9 প্রফিট আজকের জন্য ডান। ওকে, সো আজকের জন্য ডান। সো যারা যারা এরকম আরো ইনফরমেটিভ ভিডিও চান, অ্যান্ড যারা যারা চান যে আমি রেগুলার ট্রেড করে আপনাদেরকে ভিডিও আপলোড করি বা আপনাদেরকে ট্রেডিংটা অ্যাকচুয়ালি শিখাই, বিকজ ভাই লিটারেলি এখন এত এত স্ক্যামার বেড়ে গেছে। যারা দেখবেন ট্রেডিং বুঝেও না, কখনো করেই না, তারা গ্রুপ খুলে বসে আছে জাস্ট অ্যাফিলিয়েট লিঙ্কের জন্য। বাট আমি আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিয়েছি। আপনি অ্যাকচুয়াল ট্রেডার, রিয়েল ট্রেডার বুঝবেন কেমনি? রিয়েল ট্রেডাররা কখনো আপনাদের সামনে ফ্ল্যাক্স নিবে না, নিবে বাট ওই রকম ফ্ল্যাক্স নিবে না যেগুলোর মাধ্যমে আপনি লস করেন, বা ওইরকম কোনো স্ক্যাম টুর্নামেন্ট বা ফেক কম্পাউন্ডিং রান করাবে না। বিকজ ভাই দেখেন, আমি জানি, ঠিক আছে, আমি জানি $10 থেকে $100 বা $500 করে বেসিক্যালি সবাই $10 থেকে $500 টুর্নামেন্ট রান করে। আমি জানি $10 থেকে $500 পসিবলই না। তাও আবার টাইম নেয় 3 দিন বা 2 দিন টাইম নেয়, 3 থেকে 2 দিন টাইম নেয়। আমি জানি এগুলো কখনোই পসিবল না, $10 থেকে $500 কখনোই পসিবল না 2 দিনে। বাট আমি একটা টুর্নামেন্ট রান করবো, মানুষকে লোভ দেখাবো, দেন অনেক অনেক মানুষ আসবে, দেন আমার লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে লস করবে, দেন আমি ওখান থেকে একটা কমিশন পাবো। এইভাবে আসলে সিস্টেমটা কাজ করে। দ্যাটস ওয়াই আপনার রিয়েল ট্রেডার বুঝেনি না। ট্রেডিং মানে এমন না যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স একদিনে $10 থেকে $500 হয়ে যাবে। এটা কখনো হবেই না, এগুলো টোটালি ফেক, ঠিক আছে? এগুলো যারা দেখায় তারা হচ্ছে এক নাম্বারের আচ্ছা, এই যদিও ইউটিউবের ভিডিও, দ্যাটস আমি গালি দিতে যাচ্ছি না। সো সবাই দূরে থাকবেন এগুলো থেকে, স্ক্যামার থেকে দূরে থাকবেন। রিয়েল মেন্টর বা রিয়েল নলেজের সাথে যদি থাকতে পারেন, তখনই আপনি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ যেভাবে লস করতেছেন ওইভাবে লস করবেন। অ্যান্ড প্লিজ, প্লিজ, প্লিজ নিজের ক্যাপিটালগুলো সেফ রাখেন, নিজের ক্যাপিটালগুলো সেফ রাখেন। ভালো মেন্টর চুজ করবেন, ভালো মেন্টর চুজ করেন যে আপনাকে আসলেই প্রফিট করা যাবে। দেন আপনি ট্রেডিংটাকে সাকসেসফুল ক্যারিয়ার হিসেবে বিল্ড করতে পারবেন। আদারওয়াইজ ভাই পসিবল না। বিকজ 99%, ঠিক আছে, 99% স্ক্যামার, স্ক্যামার 99% স্ক্যামার, ঠিক আছে? সো বি কেয়ারফুল গাইজ। মানি ইভেনের সাথে থাকবেন, মানি ইভেন অলওয়েজ আপনাদের সাথে আছে, ছিল, ইনশাল্লাহ ভবিষ্যতে ইন ফিউচার থাকবে। সো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।